আসসালামাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যারা আমরা নতুন খামারি আছি এবং নতুন খামার দিতে আগ্রহী এবং ইচ্ছা আছে যে খামার দিব, কিন্তু কি গরু দিয়ে শুরু করব আমরা চিন্তা করে পাই না, অথবা অনেক চিন্তায় পড়ে যায় ষাঁড় দিয়ে শুরু করব নাকি আমরা গাভী দিয়ে শুরু করব। এইটার সিদ্ধান্ত নিতে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখা যায় বিভিন্ন গ্রুপে পোস্ট করি। 10 জন মানুষকে জিজ্ঞেস করলে দেখা যায় 6 জন মানুষ বলে তুমি ষাঁড় দিয়ে শুরু করো, 4 জন বলে গাভী দিয়ে শুরু করো। কেউ বলে গাভীতে এরকম, কেউ বলে ষাঁড়ে এরকম। যে ব্যক্তি অথবা যে ভাই আমার খামার দিতে আগ্রহী, সে কিন্তু খুব সিদ্ধান্তহীনতায় ভুগে এবং খুব ডিপ্রেশনে চলে যায়। তো এটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত কিছু দিব আজকে। আসলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ষাঁড় দিয়ে প্রথমে শুরু করা। কারণ হচ্ছে গাভী জিনিসটা ম্যানেজমেন্ট খুব সেন্সিটিভ। কারণ একজন নতুন খামারি কিন্তু সে গরুর ঘ সম্পর্কেও কিছু জানে না, তাকে কিন্তু আগে শিখতে হবে। সে যদি আগে গাভী দিয়ে শুরু করে কঠিন পদক্ষেপে আগে যদি পা ফেলে দেয়, সে কিন্তু মাঝ রাস্তায় গিয়ে হিমশিম খেয়ে যাবে। কারণ গাভীতে অনেক বিষয় আছে কিছু বোঝার, এবং একটা গরু পালন করতে গেলে কিন্তু গরুর খাবার ম্যানেজমেন্ট, গরুর পরিচর্যা ম্যানেজমেন্ট, চিকিৎসা ম্যানেজমেন্ট সব কিছু কিন্তু আমাদের আগে বুঝতে হবে, শিখতে হবে। এক্ষেত্রে আমি আগে বলবো 2টা বা 3টা সার কিনে আপনি আগে কিন্তু খামারটা কিন্তু শুরু করতে পারেন। এতে কি হবে, 1-2 বছর আপনি এই সারগুলো দিয়ে 2 মাস 3 মাস করে 4 মাস করে পালবেন, 6 মাস করে পালবেন, পালার পরে বিক্রি করবেন, আবার সার কিনবেন। তো এভাবে কিন্তু পাল্টাপাল্টি করলে প্রায় যদি 8-10টা গরু আপনার হাত দিয়ে আদান প্রদান হয়, এবং এভাবে যদি প্রায় 1 থেকে 1.5 বছর বা 2 বছর চলে যায়, তখন কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক অসুখ সম্পর্কে জানতে পারবেন, কোন সময় কি ওষুধ দিতে হয় এগুলো কিন্তু জানতে পারবেন। আরেকটা বড় বিষয় হচ্ছে, আপনি যদি 3টা বা 4টা গরু দিয়ে শুরু করেন, তাহলে কিন্তু আপনি একটা শ্রমিক রাখতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। তাহলে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারবেন না। কিন্তু আপনি যদি শুরুতেই গাভী দিয়ে শুরু করেন, তাহলে কিন্তু আপনি একা কুলাতে পারবেন না। কারণ গাভীর খাবার বেশি, গাভীর পরিচর্যা বেশি। অনেকে আপনাকে বলতে পারে যে একটা গাভী 10 লিটার অথবা 12 লিটারের একটা গাভী যদি আমি ক্রয় করে নিয়ে আসি, আমার এখানে বাছুর দিচ্ছে, গাভীন হওয়ার পরে বাছুর দিবে, তো ওই গাভীটা যদি সর্বনিম্ন আমি আপনাদেরকে একটা হিসাব দিই, সর্বনিম্ন একটা হিসাব হচ্ছে ওই গাভীটা বাছুর দিবে, বাছুর দেওয়ার পরে যদি 10 লিটার দুধও পাওয়া যায়, 80 টাকা লিটার যদি দুধ বিক্রি হয় বা 80 টাকা কেজি যদি দুধ বিক্রি হয়, দৈনিক কিন্তু 800 টাকা আসতেছে, মাসে কিন্তু প্রায় 24,000 টাকা। টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। এই ক্ষেত্রে কিন্তু আপনার চিন্তা হইতে পারে যে না, মাসে একটা গাভী থেকে আমি 24,000 টাকা পাচ্ছি, তাহলে আমার কাছে যদি 4টা গাভী থাকে। কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ একটা ভুল পদক্ষেপ। কারণ গাভীর কিন্তু রোগবালাই অনেক বেশি হয়। আপনার একটা গাভীর যদি কোনো কারণে ম্যাস্টাইটিস হয়ে যায়, তাহলে কিন্তু ওই গাভী আপনার বাতিল, আপনি কিন্তু পাগল হয়ে যাবেন। কারণ একটা গাভীর ম্যাস্টাইটিস হয়ে গেলে আপনি গরু সম্পর্কে প্রাথমিক জ্ঞানটুকু নাই, একটা গরুর চিকিৎসা সম্পর্কে আপনার প্রাথমিক জ্ঞান নাই, আপনার গাভীর এত বড় একটা সমস্যা হয়ে গেছে, ম্যাস্টাইটিস হয়ে গেছে, আপনি এখন কোথায় যাবেন, কি করবেন, ডাক্তারকে এবং ওষুধ কিনতে কিনতে দেখবেন আপনি পাগল হয়ে গেছেন। আপনি 1 বছর পরে 2 বছর পরে দেখবেন আপনি হতাশায় ভুগতেছেন, তখন কিন্তু আপনি খামারটা বন্ধ করে দিবেন। এরপরে আরও জটিল কিছু আছে। একটা ফ্রিজিয়ান জাতের গাভী কিন্তু প্রায় দেখা যায় 2বার দুধ দহন করতে হয়, একবারে হয় না। এখন আপনি এক জায়গায় চলে গেছেন, অথবা আপনার ইচ্ছা হলো না, সকালে করলেন না, রাত্রে করলেন, একবার করলেন, এতে কিন্তু ম্যাস্টাইটিস হয়ে যাবে গাভীর, অবশ্যই হবে। গাভীর কিন্তু প্রতিদিন নিয়ম অনুযায়ী কিন্তু একটা ফ্রিজিয়ান জাতের অথবা একটা অধিক দুধ সম্পন্ন একটা গাভীর কিন্তু দিনে 2বার করে অথবা 3বার অনেক সময় দুধ দহন করতে হয়। তো ওই সঠিক সময়ে প্রতিদিন যেই টাইমে দুধ দহন করা হয়, সেই টাইমে যদি দুধ দহন না করেন, তাহলে কিন্তু গাভীর ম্যাস্টাইটিস হয়ে যাবে। এটা কিন্তু আর একটা খুব বড় সমস্যা। এরপরে আছে আপনার একটা গাভীর যখন বকনা হিটে আসে, এই হিট আপনার বুঝতে হবে। এখন আপনি গরু সম্পর্কে কিছুই জানেন না, গরু সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনি এই গরুর হিট বুঝবেন কিভাবে? এজন্য কিন্তু আসলে আপনাকে আগে 2টা বা 3টা ষাঁড় দিয়ে কিন্তু আগে দীর্ঘদিন এটা পালন করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, গরুর সাথে মিশতে হবে। এই জন্য কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমি সবসময় বলি গরুকে আগে ষাঁড় দিয়ে শুরু করা। এরপর আরেকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেরকম আপনার ঘাস নাই, কোনো ঘাসের জমি নাই, আপনি কিন্তু ঘাস ছাড়া সার পালন করতে পারবেন, অথবা ঘাস ছাড়া কিন্তু আপনি সার পালন করে মোটা তাজা করে কিন্তু লাভবান হতে পারবেন। কিন্তু আপনার ঘাসের জমি নাই, আপনি কখনোই গাভী পালন করতে পারবেন না। যে যত ধরনের যুক্তি দেখ না কেন, আপনি পালন করতে পারবেন না। প্রবাদে একটা কথা আছে যে গাভীর মুখে কাঁচা ঘাস দুধ দিবে 12 মাস। এজন্য কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাসের জমি লাগবে। যদি ঘাস দিতে না পারেন, তাহলে কিন্তু আপনি গাভীর থেকে বেনিফিট পাবেন না। আপনি হিসাব করবেন যে আমি প্রতি মাসে একটা গাভী থেকে প্রায় 24 থেকে 30,000 টাকা আসতেছে, কিন্তু এই ম্যানেজমেন্টগুলো যদি আপনি ঠিকমতো করতে না পারেন, তাহলে তো আপনি লসের সম্মুখীন হবেন।
এজন্য আমি সবসময় বলি যে আপনি আগে সার দিয়ে শুরু করেন। আপনি এখন সারের বাজার কম, আপনি সার মোটা তাজা হয়ে গেছে, অল্প অল্প খাবার দিয়ে আরও 2 মাস রাখেন, কিন্তু আপনার দুধের বাজার সম্পর্কে ধারণা নাই, আপনি দুধ কোথায় বিক্রি করবেন আপনার দুধের মার্কেট সম্পর্কে ধারণা নাই, আপনি সকালে দুধটা দহন করছেন, সারাদিন পার হয়ে যাচ্ছে, আপনি দুধ বিক্রি করতে পারতেছেন না, আপনার ঘরে প্রায় 100-150 লিটার দুধ পড়ে আছে, বিক্রি করতে পারছেন না, তখন এই দুধ নিয়ে আপনি কোথায় যাবেন? দুধ তো আপনি 10 দিন 5 দিন 3 দিন রাখতে পারবেন না, দুধ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অনেকগুলো যুক্তি কিন্তু দেখালাম আসলে, তো এইগুলো কিন্তু চিন্তা করবেন। আসলে অনেকে অনেক ধরনের যুক্তি দেয়, তো এটা আমার সম্পূর্ণ একটা ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অভিজ্ঞতা, অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনারা খামার দেওয়ারাই কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে চিন্তা করতে পারেন। কারণ আসলে গাভীর যেরকম যখন গাভীর ডেলিভারি হয়, এখানে কিন্তু অনেক কিছু শিকার আছে। আপনার কাছে একটা গাভী আছে, বিদেশি একটা গাভী আছে, 1 বছর খাওয়ালেন, এখন গাভীর ডেলিভারি হবে, এটা কিন্তু আসলে আপনার এই অভিজ্ঞতাটুকু না থাকলে কিন্তু এটা সম্ভব না। আপনার কিন্তু এটা কিন্তু আসলে এই অভিজ্ঞতা সম্পর্কে জানতে হবে। আপনার একটা গাভী মনে করেন রাত্রে 12টা-1টা বাজে, ওটা ডেলিভারি সময় হয়েছে, কিন্তু আপনি বুঝেন না, এখন কি করতে হবে আপনার, তখন আপনি কোথায় যাবেন? তো এই জন্য আমি সবসময় বলি যে আগে ষাঁড় গরু দিয়ে পালন শুরু করবেন, আপনি আগে গরুর সাথে মিশেন। কারণ শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, আপনার গরুর ঘর সম্পর্কে কোনো ধারণা নাই, তখন আপনি এই জন্যে আগে ষাঁড় গরু দিয়ে, দাঁতিল গরু অথবা ষাঁড় গরু, ছোটো জাতের গরু দিয়ে, আপনার বাজেট অনুযায়ী গরু দিয়ে শুরু করেন। আপনি গরুর সাথে মিশেন, কাজ সম্পর্কে মিশেন, গরুর যে প্রাথমিক ওষুধ নিয়মকানুনগুলো আছে, রোগ আছে, কারণ আপনার গরুর রোগ সম্পর্কে কিন্তু অন্য কেউ আইসা বলবে না। আপনার এই অভিজ্ঞতাটুকু হতে হবে, আপনার গরুর শেডের অথবা গরুর সামনে যাওয়া মাত্রই বুঝতে হবে যে আমার ওই গরুটা অসুস্থ। গরু কিন্তু বলবে না যে আমি অসুস্থ, এটা কিন্তু গরুর চোখ, তার লেজ, তার কান, তার নাকের মুখের উপর যে মাজেল, নাকের এখানে যে মাজেল, এগুলো দেখে কিন্তু বুঝতে হবে যে আপনার গরুটা কিন্তু অসুস্থ। গরু কিন্তু বলবে না। তো এই অভিজ্ঞতাগুলো কিন্তু আপনার আসল ধারণ করতে হবে। এরপরে আরও কিছু বিষয় থাকে, যেরকম গাভী গরুর ক্ষেত্রে কিন্তু রোগবালাই অনেক বেশি, যেরকম ওদের দানাদার খাদ্য বেশি লাগে। কারণ প্রতিদিন একটা গাভী যদি 15 থেকে 20 লিটার দুধ দেয়, তাকে কিন্তু ওই পরিমাণ কিন্তু আসলে আপনার দানাদার খাদ্য দিতে হবে। গাভীর কিন্তু এই দানাদার খাদ্য বেশি দেওয়ার কারণে কিন্তু গ্যাসও অনেক বেশি হয়ে থাকে। তো এই বিষয়গুলো আসলে অনেক কিছুই বললাম, হয়তো বা কিছু জিনিস মিস্টেক করে ফেলেছি, যদি কিছু ভুল বলে থাকি আপনারা কমেন্টে সংশোধন করে দিবেন। সম্পূর্ণই ছিল আমার ব্যক্তিগত মতামত। আরও যারা অভিজ্ঞ আমার ভাই অথবা বোন যারা খামারি আছে, তাদের সাথে পরামর্শ করবেন। এবং নতুন যারা এই সেক্টরে আসতে যাচ্ছেন, খুব সাবধানে আসবেন, খুব চিন্তা ভাবনা করে আসবেন। অনেক পরিশ্রম এবং এটা আপনাকেই করতে হবে। ধন্যবাদ সবাইকে।